জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করতে এসেছি, অর্থাৎ ডিসেম্বর মাস, শেষ মাস, যেই রাশির সম্পর্কে আলোচনা করতে এসেছি সেই রাশিটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ডিসেম্বর মাসটা কীরকম কাটতে চলেছে, কতটা ভালো খারাপ মিশিয়ে শেষ মাসটা যাবে আপনাদের, আর এর সাথে কি কি করণীয়, আর কোন জায়গাটায় আপনাদেরকে এই মুহূর্তে একটু সাবধানতার সাথে চলতে হবে, একটু বুঝে শুনে বুদ্ধিদীপ্ততার সাথে চলতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ আমি আপনাদের একটি প্রতিকার বলে দেবো। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করবেন না, নাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনারা মিস করে যেতে পারেন। এই মুহূর্তে আপনাদেরকে একটাই আবেদন যে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। সর্বপ্রথম আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনটা নিয়ে যদি আমি দেখতে যাই, তাহলে এই মাসটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো মাস। আপনারা কর্মে পদোন্নতির যোগ রয়েছে, কাজে আপনাদের নতুন দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছেন আপনারা, এবং এর সাথে সাথে অফিস কালিগ থেকে শুরু করে আপনার বন্ধুবান্ধব, আপনার সিনিয়র, সবাই আপনাকে যথেষ্ট সমর্থন করবে। কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছেন আপনারা এই সময়টাতে, এবং এর সাথে সাথে কিন্তু আরও কিছু বলতে পারেন যে চাপ বৃদ্ধি পেতে চলেছে আপনাদের কাজের দিকটাতে। কিছু ওয়ার্ক প্রেশার আসবে আপনার ওপরে, কিছুটা আপনি সেই বিষয় নিয়ে অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে থাকবেন এই ডিসেম্বর মাসটাতে। কিন্তু চিন্তাভাবনা কিছু করবেন না, বা অযথা সেই বিষয়গুলি নিয়ে ভাবাভাবির করা কোনো প্রয়োজন নেই। আপনাকে যেরকম কাজ দিচ্ছে আপনি সেরকম করেই কাজ করে যান, দেখুন আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। তবে ওই যে যেরকমটা বললাম যে এই মুহূর্তে আপনাদেরকে কিন্তু একটু চাপ বৃদ্ধি হতে চলেছে কাজের দিকটা। তবে আয় উন্নতিও কিন্তু আপনাদের বাড়বে, এরকম নয় যে আপনাদের চাপ বাড়ছে কিন্তু আপনি কাজের কাজ করেই যাচ্ছেন অথচ সেরকমভাবে আপনাদের নাম পাচ্ছেন না বা লাভ হচ্ছে না, এরকমটা কিন্তু একদমই নয়। যথেষ্ট ভালো মাস আপনাদের জন্য। আপনারা আয় উন্নতি বৃদ্ধি হতে চলেছে, এবং এর সাথে সাথে অফিসে আপনাদের সবাই খুব যথেষ্ট সমর্থন করবে, আপনাদেরকে যথেষ্ট ভালোবাসবে, যথেষ্ট সম্মান করবে। পদোন্নতির একটা যোগ রয়েছে, খুব সুন্দর একটা যোগ রয়েছে। তবে সেটা শেষার্ধে, শেষের দিকে কি আপনাদের কোনো একটা পদোন্নতি হলেও হয়ে যেতে পারে, কিন্তু আচমকা। যেটা হয়তো এমন হতে পারে যে আপনি হয়তো অলরেডি শুনছেন অফিসের মধ্যে যে আপনার একটা প্রমোশনের যোগ আসছে বা প্রমোশন নিয়ে কথাবার্তা চলছে, সেইটাও কিন্তু আপনাদের জন্য লাভকারী হতে চলেছে। এছাড়া যারা বিদেশে চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন বা বিদেশে গিয়ে চাকরি করতে চাইছেন, তাদের জন্যও মাসটা খুব ভালো মাস। আপনাদের মনের ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে, আপনাদের বাইরে গিয়েও আপনি কাজের খোঁজ পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন, বা অলরেডি কাজের কথা চলছে সেই জায়গাটা আপনি হয়তো অনেকদিন ধরে যাবেন করতে পারছেন না, সেটাও কিন্তু আপনাদের জন্য একটা ভালো মাস। এই মুহূর্তে আপনারা সেই জায়গাটাও কিন্তু পেয়ে যেতে পারেন। তো কাজের দিকটা কিন্তু কর্মজীবনটা আপনাদের জন্য খুব ভালো মাস। আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হতে চলেছে, আর্থিক দিকটা অনেক বেশি মজবুত হতে চলেছে, প্রমোশন আপনারা পেতে চলেছেন। তার সাথে সাথে যারা বেকার যেসব জাতক জাতিকা আছেন, অনেক দিন ধরেই কাজ খুঁজছেন, চাকরি বাকরিতে ইন্টারভিউ দিচ্ছেন, সেরকমভাবে মনের মতন চাকরি পাচ্ছেন না, হয়তো পাচ্ছেন কিন্তু সেরকম মনের মতন কিছু একটা পাচ্ছেন না, খুঁজছেন কিন্তু সেরকম অতটা আশানুরূপ ফল আপনারা এই মুহূর্তে পাচ্ছেন না। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময়। আপনারা এই সময়টাতেও কিন্তু একটা ভালো কোনো কাজ পেয়ে যেতে পারেন এই সময়টাতে। এবারে আসছি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য কীরকম আসতে চলেছে এই মাসটা? ব্যবসায়ীদের জন্যও কিন্তু খুবই ভালো মাস আপনাদের জন্য। ব্যবসাতে আয় উন্নতির বৃদ্ধি হবে, নতুন স্রোত খুঁজে পাবেন আপনি। আয় করার প্রচুর স্রোত বাড়বে, ব্যয় অনেকটা কমে আসবে আগের তুলনায়। এতদিন আপনি যা বাজে খরচ করে যাচ্ছিলেন, সেই জায়গাটা এখন এই মুহূর্তে কিছুটা আটকে যাবে। যতটা আপনাদের প্রয়োজন ঠিক ততটাই আপনারা ব্যয় করবেন, অনেকটা আপনি সঞ্চয় করতে পারবেন। আয় উন্নতির আপনাদের প্রচুর পরিমাণে শ্রীবৃদ্ধি হতে চলেছে, টাকা পয়সা আপনাদের লাভবান হতে চলেছেন আপনারা। যারা মনে করছেন যে ব্যবসাকে আরও প্রসারিত করবেন বা বিদেশ গিয়ে পড়াশোনা করবেন, বিদেশ গিয়ে যারা ব্যবসা করবেন, তাদের জন্য আপনাদের জন্য খুব ভালো মাস। এরই সাথে সাথে আপনাদের কিন্তু আরও একটা যোগ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু বিদেশ মাধ্যম থেকেও কোনো না কোনো রকমভাবে একটা সাহায্য পেতে চলেছেন, একটা আর্থিক বিরাট বড় সাহায্য পেতে চলেছেন, যার কারণে আপনি আপনার ব্যবসাকে আরও বেশি বড় করতে পারবেন, আরেকটু সুন্দর করে দাঁড় করাতে পারবেন আপনাদের ব্যবসাতে। তো ব্যবসায়ীদের জন্য খুব ভালো মাস। তবে হ্যাঁ, একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যারা পার্টনারশিপের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই মাসে একটু বুঝে শুনে চলতে হবে। নিজের পার্টনারের সাথে অযথা ঝগড়াঝাটি, অযথা অশান্তি, এই জিনিসগুলো কিন্তু এই মুহূর্তে আপনাদের করা চলবে না, তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে যদি আপনারা সেরকম কিছু একটা করেন। তো ব্যবসায়ীদের জন্য মোটামুটি আপনাদের জন্য খুবই ভালো মাস। আয় উন্নতির খুব ভালো একটা লাভ আসতে চলেছে আপনাদের জন্য, টাকা পয়সা প্রচুর পরিমাণে আগের তুলনায় আরও বেশি আপনারা ইনকাম করতে চলেছেন। চলে আসছি এবার পরের বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আপনাদের শিক্ষা জগৎ নিয়ে।
শিক্ষা জগতের দিক থেকে আমি যদি দেখতে যাই তাহলে শিক্ষা জীবনটাতে যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের জন্য একটু সমস্যাবহুল হতে চলেছে, তাদের একটু বাধা বিপত্তির যোগ রয়েছে, পড়াশোনায় সেরকম অতটা এই মুহূর্তে মন থাকবে না, একটু চঞ্চল হয়ে থাকবে মন, একটু অন্য দিকে বাইরের দিকে আপনাদের মনটা বেশি থাকবে, আপনারা পড়াশোনাকে বাদ দিয়ে অন্য জিনিসগুলো নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করবেন, বেশি ভাববেন আপনারা এই সময়টাতে। তো সেইগুলোকে আপনাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে। অযথা মনকে এদিক ওদিক ডাইভার্ট করে দিলে কিন্তু আপনাদের পড়াশোনার উপরে এফেক্ট পড়বে বন্ধুরা। তাই যতটা পারবেন আপনাদের মনকে এক জায়গায় নিয়ে আসুন, নিয়ে এসে সেই পড়াশোনার মধ্যে একাগ্রতা বাড়ান, মনোনিবেশ বাড়ান। আর যারা ছোট সন্তান সন্ততি রয়েছে, যাদের বাবা মায়েরা মকর রাশি যেসব জাতক জাতিক যারা ছোট, যারা বোঝে না সাধারণত, তো বাবা মায়েদের আমি বলবো, তাদের পিতামাতাদের বলবো আমি, যে তারা একটু অবশ্যই ধ্যান দেবেন নিজের ছেলেমেয়ের পড়াশোনার দিকে। কারণ ওরা তো স্বাভাবিক, ওরা ছোটো, ওরা তো অত বুঝবে না। আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে সেই বিষয়টাকে নিয়ে চিন্তা করতে হবে, বা আপনাদেরকে এই মুহূর্তে সেই বিষয়টাকে একটু শক্তভাবে পড়াশোনাটার দিকে ওদেরকে একটু মনোনিবেশ করাতে হবে, নতুবা একটু বাধা বিপত্তি কিন্তু রয়েছে আপনাদের। এর সাথে সাথে যেসব জাতক জাতিকারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, যারা বিদেশ গিয়ে পড়াশোনা করবেন বলে ভাবছেন, বা চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য খুবই ভালো মাস। তাদের বিশেষ একটা সমস্যা বা বিশেষ একটা বাধা বিপত্তি খুব একটা নেই। আপনারা খুব সুন্দর করে নিজের পড়াশোনার জায়গাটা ঠিকঠাক রেখেছেন এবং রাখছেনও, সেরকমভাবে আপনি এগিয়ে যান, দেখুন ভালো ফল লাভ করবেন আপনারা। যথেষ্ট ভালো দিক আপনারা পেতে চলেছেন, আয় উন্নতিতে আপনাদের শ্রীবৃদ্ধি পেতে চলেছে। তো আর্থিক দিক, ক্ষমা করবেন, আপনাদের পড়াশোনার দিকে আপনাদের মনোনিবেশটা যথেষ্ট ভালো রয়েছে। আগামী দিনে আপনারা যথেষ্ট ভালো একটা ফল লাভ করতে চলেছেন। খুব দারুণ একটা সাফল্য আপনাদের জন্য অপেক্ষা করছে, আপনাদের একদম দোরগোড়ায় বলতে পারেন অপেক্ষা করছে। শুধু আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে দরজাটা খুলে দিতে হবে। আপনাদের দরজার সামনেই দাঁড়িয়ে রয়েছে, দরজাটা খুলে দিন, সৌভাগ্য আপনার বাড়ির ভেতরে ঢুকে যাবে, ঘরের ভেতরে চলে আসবে। এইবারে আসছি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবন যদি আমি দেখতে যাই তাহলে প্রেম জীবনে একটু ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, নিজের বন্ধুবান্ধবীর সাথে একটু ঝামেলা ঝঞ্ঝাট, একটু ছোটোখাটো বিষয় নিয়ে ইগোর লড়াই, বলতে পারেন কোনো রকম কোনো মান অভিমান একটু অতিরিক্ত হয়ে যাওয়া, সেই জিনিসগুলোকেও একটু চলতে থাকবে সারাটা মাস জুড়ে। এছাড়া বিশেষ একটা সমস্যা নেই আপনাদের মধ্যে, ভালোবাসা আপনাদের মধ্যে যথেষ্ট গাঢ় আছে এবং আরও বেশি গাঢ় হবে, সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই আপনাদের। যারা অবিবাহিত পাত্রপাত্রী আছেন, জাতক জাতিকা আছেন, তাদের বিয়ের কথাবার্তা চলছে এই মুহূর্তে, তাদের জন্য ভালো মাস। তারাও কিন্তু আপনারা পড়াশোনাটাকে খুব সুন্দর করে এগিয়ে নিতে চলেছেন। ক্ষমা করবেন, তারাও কিন্তু আপনারা যদি বাড়িতে গিয়ে বলতে চান নিজের বিয়ে সংক্রান্ত কথাবার্তা, তারাও কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। তো সেই দিকটাও আপনাদের কিন্তু যথেষ্ট ভালো ফল দিতে চলেছে এই সময়টাতে আর কি। এবারে আসছি আমি আপনাদের পারিবারিক দিকে। পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই তাহলে পারিবারিক দিকটা আপনাদের যথেষ্ট ভালো রয়েছে। পরিবারের সবারই আপনি পূর্ণ সমর্থন পেতে চলেছেন, আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার সাথে আপনাদের খুব সুন্দর একটা সময় আপনি কাটাতে চলেছেন। এবং এর সাথে সাথে কিন্তু আপনাদের ভালো একটা বলতে পারেন যে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, সেখানে আত্মীয়দের সমাগম, সেখানে সবার সাথে একটা পরিচিতি, একটা আদর যত্ন ভাব, একটা ভালোবাসার যে বলতে পারেন সম্পর্ক, সেটাও কিন্তু আরও বেশি পরিমাণে অটুট হতে চলেছে আপনাদের এই সময়টাতে। তো সেটা আপনাদের জন্য খুব ভালো একটা ইঙ্গিত হতে চলেছে। এবারে এসে আমি আপনাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু বন্ধু আপনাদের একটুখানি চিন্তার দিক রয়েছে। বিশেষ করে আপনাদের মাথার ব্যথা, যাদের মাইগ্রেন রয়েছে বা সাইনাস রয়েছে, সেই সব জাতক জাতিকাদের জন্য কিন্তু মাথার যন্ত্রণা বা মাথার সংক্রান্ত কোনো সমস্যা, সেই জিনিসগুলো কিন্তু আপনাদের একটু বৃদ্ধি পাবে। তো সুতরাং যাদের অলরেডি হচ্ছে, যারা বুঝতে পারছেন, তারা ইমিডিয়েটলি ডাক্তার দেখিয়ে সেটা ট্রিটমেন্ট করার ব্যবস্থা করুন, নতুবা সেটা হয়তো একটু গাঢ় হয়ে গেলে একটু বেশি আপনাদেরকে ভাবিয়ে ফেলবে, একটু বেশি আপনাদেরকে সমস্যা দেখা দিয়ে দেবে। তো সেই জিনিসটাকে কিন্তু আপনাদের এই সময়টা একটু বুঝে শুনে চলতে হবে, একটু বিচার বিবেচনা করতে হবে, যে নিজের স্বাস্থ্যকেও একটু কিন্তু দেখতে হবে। সব কিছু ঠিক আছে, কাজবাজ করছেন সব কিছু, কিন্তু তার সাথে সাথে স্বাস্থ্যটাও একটুখানি দেখাশোনা করুন, নতুবা বাড়িতে প্রত্যেকেরই সবার স্বাস্থ্য যথেষ্ট ভালোই থাকবে। তো ওভারঅল যদি আমি দেখতে যাই বন্ধুরা, আপনাদের মাসটা মোটামুটি ভালো মাস। দোরগোড়ায় আপনাদের যেরকমটা বলেছিলাম যে সৌভাগ্য দাঁড়িয়ে রয়েছে, শুধু আপনাদের দরজা খুলে তাদেরকে প্রবেশ করানোর শুধু আপনি তাদের জন্য দরজাটা খুলে দিন, দেখুন সৌভাগ্য আপনার বাড়িতে কী সুন্দর ঢুকে যায়। আর তার সাথে সাথে আপনি নিজে একটু বিচার বিবেচনা করে একটু বুদ্ধিদীপ্ততার সাথে এগিয়ে চলুন, দেখুন আপনাদের সব দিক থেকে ভালো হবে, আয় উন্নতি, আপনাদের শ্রীবৃদ্ধি পাবে, সব কিছু আপনাদের হাতের মুঠোয় চলে আসবে। এবারে আমি আপনাদের একটা প্রতিকার বলে দিই, যে প্রতিকারটা আমি প্রত্যেকটা মাসে প্রত্যেকটি রাশির জন্য বলে থাকি, সেটাও আপনাদের জন্য বলে দিচ্ছি। সেটি হচ্ছে, আপনাকে কি করতে হবে, আপনাদেরকে প্রত্যেক দিন হনুমান চালিসার পাঠ করতে হবে। এটাই একমাত্র উপায় যার থেকে আপনি সমস্ত
সমস্যা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসবেন, সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, সব দিক থেকে আপনি লাভবান হয়ে যাবেন। শুধু এই টুসকানি করুন, দেখুন তারপরে আপনাদের কী ফল আপনারা পান। এছাড়া আর কোনো কিছু করতে হবে না। স্নান করে উঠে লাল আসন পেতে বা লাল কাপড় পেতে আপনি বজরংবলীর সামনে বসে, যদি ছবি থেকে থাকে খুব ভালো কথা, যদি ছবি না থেকে থাকে তাকে মনে মনে একবার স্মরণ করে, প্রভু শ্রী রামচন্দ্রকে স্মরণ করে আপনি হনুমান চালিসা পাঠ করুন। দেখুন আপনাদের যথেষ্ট ভালো আপনারা ফল পেয়ে যাবেন, আয় উন্নতিতে আপনাদের শ্রীবৃদ্ধি হবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিও মকর রাশির ডিসেম্বর মাসের মাসিক রাশিফল। আশা করছি আপনাদের তথ্যটি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন, আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর অল নোটিফিকেশানটি অন করে নেবেন। দেখবেন এতে আপনারা সম্পূর্ণ তথ্য সবার আগে পেয়ে যাবেন। আর এরই সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু একদমই জয় বড়মা লিখতে ভুলবেন না। আমি বড়মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বড়মা। নমস্কার।